অলরাইট, কারোর হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, পাসপোর্ট নাই, কারোর পাসপোর্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই। সো এই ধরনের প্রবলেমের কারণে আপনারা হয়তো বা কার্ড নিতে পারেন না, ডুয়েল কারেন্সি বা ইন্টারন্যাশনাল পেমেন্ট যে গেটওয়েটা। যাদের এই প্রবলেমগুলো আছে তারা অনায়াসেই আবার থেকে ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে একটা কার্ড নিতে পারবেন, ভিসা কার্ড, যেটার মিনিমাম মেয়াদ 3 বছর। হাই, দিস ইজ মাহবুদ হাসান। আমি অত্যন্ত দুঃখিত, আপনাদের সামনে বিগত প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। এর জন্য আমি আসলেই লজ্জিত। অনেকে আছে আমাকে মেসেজ করেছে, ভাই আসলে আপনার যে সার্ভিসগুলো আছে বা সেই সার্ভিসেরগুলো ভিডিও আপনি দিয়েছেন, এই সার্ভিসগুলো আপনি এখনও দেন কিনা। হ্যাঁ, আমি আসলে দিই। এই কার্ডগুলো আপনারা আমার থেকে নিতে পারবেন। অবশ্যই এই কার্ডগুলোর পেমেন্ট ফ্যাসিলিটিস কী কী সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনি শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি, আমি আবারও বলি, শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি বাদে বা ক্রিপ্টোকারেন্সির পেমেন্ট গেটওয়েতে বাদে সব জায়গায় পেমেন্ট করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক অ্যাডস, দ্বিতীয়ত হচ্ছে হোস্টিং সার্ভিস বা ডোমেন পারচেসের ক্ষেত্রে বা বিভিন্ন অ্যাপস সাবস্ক্রিপশনের ক্ষেত্রে আপনি এই কার্ড ব্যবহার করতে পারবেন। সফটওয়্যার পারপাসের জন্য, কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা প্লাগিং, কোনো একটা অ্যাডঅনস আপনার পারচেস করতে হবে, কোনো একটা মিউজিক বা কোনো একটা ভিডিও, হোয়াট এভার ইট ইজ অনলাইনে যা আছে না কেন, পেইড পারপাসে লিগাল ওয়েতে আপনি পারচেস করতে পারবেন এই কার্ড থেকে। সো এই কার্ডের মূল্য, অফার প্রাইস, আমি জাস্ট, এটা লিমিটেড অফার, ডেফিনেটলি লিমিটেড অফার, হয়তো বা এটা 15 থেকে 20 দিনের মধ্যে অফারটা কন্টিনিউ করবে বা আমি করব। তো সেক্ষেত্রে এইটার মূল্য 1960 টাকা, এক্সক্লুডিং বিকাশ চার্জ। এক কথায় টাকা পাঠানো এবং নেওয়ার যে চার্জ, এই চার্জটা আপনাকে ক্যারি করতে হবে। সো এই চার্জটা বাদে যেটা, সেটা হচ্ছে 1960 টাকা। সো অলরাইট, এটা নেওয়ার জন্য আপনি চাইলে ফিজিক্যালি আমার সাথে সরাসরি দেখা করেও নিতে পারেন, অন্যথায় অনলাইনে অর্ডার করেও নিতে পারেন। অনলাইনে অর্ডার করার জাস্ট একটাই মাধ্যম, সেটা হচ্ছে আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, অ্যান্ড হোয়াটসঅ্যাপেই আপনি আমাকে আপনার অর্ডার ডিটেলসটা পাঠাতে পারবেন। এটার জন্য জাস্ট শুধুমাত্র আপনার নামটা লাগবে, আপনার বয়সটা লাগবে, আর কিছু না। আপনার ডেট অফ বার্থ। এই দুইটা জিনিস আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হচ্ছে। আর যদি সরাসরি আসেন, জাস্ট আমার সামনে বসে থেকে আপনি সেটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 3 বছর মেয়াদ থাকবে, ডিপোজিট করার সুযোগ আছে, টপ আপ করার সুযোগ আছে, রিলোড করার সুযোগ আছে, যে যেভাবে বুঝান আমি বলে দিলাম, সব ধরনের সুযোগই আছে। জাস্ট আপনি আমাকে বাংলা টাকা পাঠাবেন, অ্যান্ড আমি এই কার্ডে ডিপোজিট করে দিব। সো সর্বোচ্চ কার্ড পাওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে 1 ঘন্টা, যদিও 1 ঘন্টা লাগবে না, 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়, বাট আমি সময়টাকে আসলে কথা কাজের জন্য মিল থাকে সেই অর্থে 1 ঘন্টা বলেছি। ডিপোজিটের ক্ষেত্রে 5-6 মিনিটের মতো সময় লাগে, বাট সেটার জন্য আমি আপনার থেকে সময় নিয়ে নিব 20 মিনিট, যাতে আপনার সাথে আমার কথা কাজের কোনো অমিল না থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন, অ্যান্ড অবশ্যই ভালো থাকবেন। অ্যান্ড আমার সাথে যোগাযোগ করার যদি কোনো প্রয়োজন হয়, ডেফিনেটলি ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে থাকতে পারে বা যে কোনো জায়গায়, ইভেন আমার হয়তো বা ভিডিওতেও থাকতে পারে। অ্যান্ড আপনি আমার চাইলে ওয়েবসাইটে যাইতে পারেন, ওয়েবসাইট থেকে ঘুরে এসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার পেজে চেক করতে পারেন রিভিউ সেকশন, গুগলে আমার নামে সার্চ করে রিভিউ সেকশন চেক করতে পারেন, মাহবুদ হাসান নাম দিয়ে সার্চ করলেই আমার রিভিউগুলো আপনি দেখতে পারবেন, আমি কতদিন ধরে কাজ করতেছি, অ্যান্ড কোনো ব্যাড রিভিউ আছে কিনা, কারোর সাথে 2 নম্বরই করেছে কিনা, এই সকল তথ্য আছে। সো আমি আবারও বলি, কারোর থেকে কোনো সার্ভিস নেওয়ার আগে অবশ্যই, কারোর থেকে না, কোনো অর্গানাইজেশন থেকেও সার্ভিস নেওয়ার আগে অবশ্যই সেই সকল অর্গানাইজেশনের পেজ বা পার্সোনাল ইন্ডিভিজুয়াল মানুষ হয়ে থাকলে তাদের পেজ, তাদের লিঙ্কডইন প্রোফাইল, তাদের ইউটিউব চ্যানেল, সব জায়গায় ঘোরাঘুরি করে দেন, তারপর তার আপনার পকেটের টাকা তাকে দিবেন। এর আগে তার কথাবার্তা শুনে যতই ভালো লাগুক, কোনো টাকা পয়সা দিবেন না। অবশ্যই তার সম্পর্কে যাচাই বাছাই করবেন, দেন তার কাছ থেকে সার্ভিস নেবেন বা সেই অর্গানাইজেশনের কাছ থেকে সার্ভিস নেবেন। আর যে সকল পেজের রিভিউ সেকশন বন্ধ থাকবে, সেই সকল পেজ বা সেই সকল মানুষের থেকে দূরে থাকবেন, কারণ তাদের ভিতরে ঝামেলা আছে। আর রিভিউ সেকশন ওপেন থাকলেই যে ব্যাপারটা এরকম না যে ভালো রিভিউতে ভরপুর। হ্যাঁ, অনেকে আছে ফেক রিভিউ দেয়, তো সেই রিভিউগুলো কারা দিল এদেরকেও দেখার সুযোগ আছে। আপনি সেই সকল রিভিউয়ের মানুষগুলোর প্রোফাইলে চাপ দিলে বা ট্যাপ করলে দেখবেন যে তাদের প্রোফাইল ওপেন হবে এবং তারা আসলে লিগাল পারসন কিনা, বা তারা এই রিভিউ দেওয়ার যোগ্যতা রাখে কিনা, বা রিভিউ দেওয়ার মতো মানুষ কিনা, এই সকল আইডির প্রোফাইল পিকচার দেখলেও বুঝতে পারবেন, নাম দেখলেও বুঝতে পারবেন, পাশাপাশি তারা কতদিন ধরে ফেসবুকে অ্যাক্টিভ এটা দেখলেও বুঝতে পারবেন। অন্যথায় তাদের সাথে পার্সোনালি কথা বলেন যে ভাই আপনি এর থেকে সার্ভিস নিয়েছেন কিনা, বা এই অর্গানাইজেশন থেকে সার্ভিস নিয়েছেন কিনা, এই ইন্ডিভিজুয়াল পার্সনের থেকে সার্ভিস নিয়েছেন কিনা। যদি নিয়ে থাকেন তাহলে আসলে সেই সার্ভিসটা কী পেয়েছেন, কেমন পেয়েছেন, কত ফাস্ট পেয়েছেন, এই সকল ইনফরমেশন রিভিউ সেকশন চেক করে দেখে দেন আপনি সার্ভিস নেবেন। আমার থেকে সার্ভিস নিতে বলতেছি না, আমার থেকেও নিতে হলে অবশ্যই আমার সম্পর্কে যাচাই বাছাই করে দেন আমার কাছ থেকে সার্ভিস নেবেন। আশা করি বুঝতে পারছেন, অ্যান্ড ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার কথাগুলো, বিরক্তিকর কথাগুলো শোনার জন্য। মাফ করবেন ভুল ত্রুটি হয়ে থাকলে, অবশ্যই। সালামু আলাইকুম।